আত্মা যদি পরিশুদ্ধ না হয়, বান্দার ঈমান পরিশুদ্ধ হয় না। আত্মা যদি পরিশুদ্ধ না হয়, বান্দার আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ঈমান যে গ্রহণযোগ্য হয় না, এর দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা লা ইস্তাকিমা কলবুহু। বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হয় না যতক্ষণ পর্যন্ত তার কলবটা সঠিক না হয়। যতক্ষণ না পর্যন্ত কলবের পরিশুদ্ধি না হবে, আত্মার পরিশুদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিশুদ্ধি হয় না। আত্মা পরিশুদ্ধ না হলে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার আমলও পরিশুদ্ধ আমল বলে গণ্য হয় না। আত্মা পরিশুদ্ধ না হলে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সহিহ বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। জেনে রাখো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন ওই গোশতের টুকরাটা ভালো থাকে, মানুষ সম্পূর্ণটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যখন ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায়, মানুষ গোটাটাই খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, ওই গোশতের টুকরাটার নামই হচ্ছে কলব। এই কলব যদি ভালো থাকে, মানুষের শরীরের পুরোটাই ভালো থাকে। অর্থাৎ কলব ভালো হইলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল ইবাদত আল্লাহ তাআলার কাছে ভালো বলে গণ্য হয়। আর কলব যদি খারাপ হয়, ভিতর যদি খারাপ হয়, শরীর পুরাটাই খারাপ হয়ে যায়। এর মানে হচ্ছে বান্দার শারীরিক যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সবগুলোই আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না। মানুষ গোটাটাই খারাপ হয়ে যায়। অর্থাৎ মানুষের কোন ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি যে আলোচনা করব সেই বিষয়ের নাম হচ্ছে তাসকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধি। এই মাহফিলটা যেহেতু আত্মশুদ্ধির ব্যাপারে, ইসলাহি মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল, এই জন্য আমি আত্মশুদ্ধির বিষয়টাকে নির্বাচন করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পুরুষ শরীরে যদি মানুষের পুরো শরীরে যদি জামা পরিধান করা থাকে, এক সপ্তাহ পর্যন্ত যদি গোসল না করে, এক সপ্তাহ পরে দেখা যাবে শরীরের মধ্যে ময়লা আছে, ডলা দিলেই ময়লা বের হবে। এই ময়লা পরিষ্কার করার পদ্ধতি আমাদের প্রত্যেকেরই জানা আছে। সেটা হচ্ছে মানুষ যদি ভালো করে গোসল করে, শরীর ডলা দেয়, সাবান ব্যবহার করে, তাহলে সেই ময়লা দূর হয়ে যায়। ঠিক মানুষের কলবের মধ্যেও ময়লা জমে। সেই ময়লা দূর করার যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই বলা হয় তাসকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধি। একটা আবদ্ধ ঘর, দরজা জানালা বন্ধ একটা ঘর, যেমন এসিওয়ালা মসজিদ, চতুর্দিকে যখন দরজা জানালা গ্লাস লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যে তেমন বেশি ময়লা ঢুকে না। আবদ্ধ ঘরে ময়লা কম ঢুকে। তো এই ঘর ময়লা প্রবেশের দুটি পথ আছে, একটি হচ্ছে দরজা, আরেকটি হচ্ছে জানালা। এই দরজা জানালা দিয়ে ঘরের ভিতরে অনেক বেশি ময়লা প্রবেশ করে। তো মানুষের
কলবের মধ্যে ময়লা প্রবেশ করার দুটি পথ আছে, একটি হচ্ছে চোখ, আরেকটি হচ্ছে মুখ। এই চোখ এবং মুখ দিয়ে মানুষ সবচাইতে বেশি গুনাহ করে। এই গুনাহের ময়লা মানুষের কলবকে কুলসিত করে, ফলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান, বান্দা যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন বান্দার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ওয়া ইযা হুয়া নাযাআ, বান্দা যখন গুনাহ করা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, বান্দা যখন তাওবা করে, সুকিলা কলবুহু, বান্দার কলবের কালো দাগ দূর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন আদা ওয়াজিদা ফিহা হাত্তা তা'লু কলবুহু, আল্লাহ নবী বলেন, বান্দা যখন আবার গুনাহ করা শুরু করে দেয়, গুনাহ যখন বান্দার অনেক বেশি হয়ে যায়, এই কালো দাগ বান্দার কলব ঢেকে যায়। কালো দাগে কলব ঢেকে গিয়ে কলবের মধ্যে মরিচা পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সেই মরিচার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করতেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাসূল বলেন, মানুষের কৃতকর্মই মানুষের কলবের মধ্যে ঝং ধরায় ফেলছে। মানুষের কৃতকর্ম মানুষের কলবের মধ্যে মরিচা ফেলে দেয়। হাদিসের পরিভাষায় সেটাকে রং বলে, কোরআনের পরিভাষায় সেটাকে রং বলে। রানা আলা কুলুবিহিম, রানা মানে হচ্ছে মরিচা, গুনাহের জং। দেখবেন লোহার মধ্যে জং করে না, ময়লা পড়তে 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 জং করে যায়। আল্লাহ রাসূল বলেন, বান্দা গুনাহ করতেই থাকে করতেই থাকে, তার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে পড়তেই থাকে, পড়তে পড়তে কলবের মধ্যে জং ধরে যায়। মানুষের কৃতকর্ম মানুষের গুনাহের কারণে মানুষের কলবের মধ্যে ময়লা ধরে জং পড়ে যায়। আর এই জং, কলবের সেই ময়লা দূর করার যে পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকেই আরবিতে বলা হয় তাসকিয়াতুন নাফস বা আত্মার পরিশুদ্ধি। এই পৃথিবীতে মানুষ যে জিনিস অর্জন করাকে সাফল্যের চাবিকাঠি মনে করে, বান্দা যখন সেই জিনিস অর্জন করে ফেলে, তখন বান্দা মনে করে আমি সফল কাম, আমি সাকসেসফুল। কেউ বাড়ির মালিক হয়ে গেলে মনে করে আমি সফল কাম, কেউ গাড়ির মালিক হয়ে গেলে মনে করে আমি সফল কাম, কেউ ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা পেয়ে গেলে মনে করে আমি সফল কাম, কেউ যদি নায়ক হয়ে যায় মনে করে আমি সফল কাম, যদি বাংলাদেশ টিমে অনেকে খেলোয়াড়ের খাতায় নাম লেখাইতে পারলে মনে করে আমি সফল কাম, কেউ নারীর পাগল, নারী পেয়ে গেলে মনে করে আমি সফল কাম, কেউ সুর সম্রাট গায়ক হয়ে গেলে মনে করে আমি সফল কাম, কারো ভাইরালের নেশা আছে, সে যদি ভাইরাল হয়ে যায় মনে করে সে সফল কাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করতেছেন, قد أفلح من تزكى, প্রকৃত সফল কাম সেই যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আত্মার পরিশুদ্ধি যে অর্জন করতে পেরেছে,
আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম। আত্মার পরিশুদ্ধি এটা খুবই জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল হাসরের মাঠে ভয়াবহতার দিনে বান্দার সন্তান সন্ততি সম্পদ ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কলবে সালিম সুস্থ একটা কলব পরিশুদ্ধ একটা কলব নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবে, ওই সুস্থ কলবওয়ালা ব্যক্তির পরিশুদ্ধতা ওই দিন তার উপকারে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, অর্থাৎ কে কালো কে শ্যামলা কে সুন্দর এগুলো আল্লাহ তাআলা দেখেন না, এগুলো পড়ুয়া আল্লাহ তাআলা করেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা লক্ষ্য করেন তোমাদের কার কলবটা ফ্রেশ, কার কলবটা পরিশুদ্ধ, কার আমল পরিশুদ্ধ। আল্লাহ তাআলা কলব দেখেন, পরিশুদ্ধ কলব। আল্লাহ তাআলার চেহারা সুরতে কোনো দাম নেই, সুন্দর আপনি, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে মূল্যায়ন করবে। বিষয়টা এমন না আপনার বংশ মর্যাদা খুব অভিজাত বংশের লোক আপনি, এটা আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্য নেই। আপনি প্রধানমন্ত্রী, আপনি এমপি মন্ত্রী, এগুলো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ দেখেন বান্দার কলবটা পরিশুদ্ধ কিনা, বান্দার আমল পরিশুদ্ধ কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কলবু মালিকুন ওয়াল আ'দাউ জুনুদুহু, কলব হচ্ছে বাদশার মতন, কলব হচ্ছে প্রধানমন্ত্রীর মতন। ফাইদা তাবাল মালিকু তাবা জুনুদুহু, যদি বাদশা ভালো হয়ে যায় তাহলে বাদশার সৈন্যরাও ভালো হয়ে যায়। ওয়াইদা খাবাতাল মালিকু খাবাতা জুনুদুহু, আর বাদশা যদি খারাপ হয়ে যায়, বাদশা প্রেসিডেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে সৈন্যরাও খারাপ হয়ে যায়। কলব হচ্ছে বাদশার মতো, দেশের প্রেসিডেন্ট ভালো হইলে পুলিশরাও কি থাকে, ভালো থাকে। দেশের বাদশা প্রেসিডেন্ট যদি খারাপ হয়, পুলিশ যারা সৈন্য আছে তাদের আচরণও কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারাও খারাপ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের কলব যদি ভালো থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ ভালো পথে পরিচালিত হয়, আর মানুষের ভিতর যদি নষ্ট হয়ে যায় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খারাপ দিকে পরিচালিত হয়, গুনাহের দিকে পরিচালিত হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীর দুটি জিনিসের সমন্বয়ে গঠিত, দুটি জিনিসের সমন্বয়ে আমাদের শরীর গঠিত। একটি হচ্ছে রূহ, আরেকটি হচ্ছে জিসিম। একটি হচ্ছে আত্মা, আরেকটি হচ্ছে শরীর। শুধু শরীরের নামও মানুষ না, আবার শুধু রূহের নামও কিনা মানুষ না। রূহ এবং শরীর দুটো সমন্বয়েই মানুষ। মানুষের শরীর যেহেতু দুটি উপাদানে গঠিত, এই জন্য মানুষের রোগ দুই ধরনের। মানুষের শরীরের মাধ্যমে মানুষ গঠিত, এই জন্য শরীরে দেখা যায় রোগ আছে, ডায়াবেটিস, জ্বর, আমাশা, মানুষ স্ট্রোক করে, খাজলি, পাসরা, এইগুলো মানুষের শারীরিক রোগ।
এইগুলো রোগ সারানোর জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, ভাগলপুর যায়, ঢাকা যায়, প্রয়োজনে মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়ায় যায়, লন্ডন যায়, আমেরিকায় যায়, বড় বড় হসপিটালে যায়, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলেও মানুষ বিদেশ সফর করে দৈহিক রোগ সারার জন্য। দুটি জিনিসের সমন্বয়ে যেহেতু গঠিত, শরীর যেহেতু আছে, শারীরিক রোগ হয়, কিন্তু আমাদের তো রোগ আছে, মানুষের রুহেরও কি হয়, অসুখ হয়, রুহেরও ডাক্তার আছে। আত্মিক রোগ হিংসা, লোভ, অহংকার, পদের লোভ, ক্ষমতার লোভ, মুনাফিকি, চুগলখড়ি, লোক দেখানো আমল, এই সবগুলো হচ্ছে আত্মিক রোগ। এগুলো এমন বড় বড় রোগ, এই রোগগুলো সারাইতে হইলেও আমাদেরকে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। শারীরিক রোগ হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু মানুষের যখন আত্মিক রোগ হয়, এই আত্মার রোগগুলি হয়, মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না। শারীরিক রোগ হলে ডাক্তার না দেখাইলে শারীরিক ধ্বংস অনিবার্য, দুনিয়ার মধ্যে ভোগান্তি হয়। কিন্তু আত্মিক রোগ এইগুলো হচ্ছে এক একটা মহামারী রোগ, করোনা ভাইরাসের মতো। এই রোগ যার হয় তার দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখিরাতও কি হয়ে যায়? ধ্বংস হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামস নাযিল করলেন। আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে 11টি কসম খেয়েছেন। 11টি কসম খেয়ে আল্লাহ তাআলা আত্মার পরিশুদ্ধতার কথা বলেছেন। 11টি কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সফল কাম সেই যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম, ওয়াল-কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির কসম, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম, যিনি আকাশ বানাইলেন তার কসম, সেই রবের কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম, জমিনকে যে প্রভু বিস্তৃত করছেন ওই রবের কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা বলেন নফসের কসম, নফসকে যিনি সুশোভিত করেছেন তার কসম। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, প্রকৃত সফল কাম সেই যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ তাআলা 11টি কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, প্রকৃত সফল কাম সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারেও কসম খান নাই, রোজা রাখার ব্যাপারেও এতগুলো কসম খান নাই, হজ যাকাত আদায় করার জন্য আল্লাহ তাআলা কসম খান নাই, কিন্তু আল্লাহ তাআলা আত্মশুদ্ধির গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 11টি কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সফল কাম সেই ব্যক্তি যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই কসমগুলো আল্লাহ তাআলা কেন খাইলেন? এটার এতই গুরুত্ব। আত্মার পরিশুদ্ধি, ইসলাম, সংশোধন হওয়া, আত্মাকে পবিত্র করা, এটার জন্য আল্লাহ তাআলা কেনই বা এতগুলো কসম খাইলেন? এর কারণ কি? এর এক নম্বর কারণ হচ্ছে, আত্মা যদি পরিশুদ্ধ না হয়, বান্দার ঈমান পরিশুদ্ধ হয় না। আত্মা যদি পরিশুদ্ধ না হয়,
বান্দার আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ঈমান যে গ্রহণযোগ্য হয় না এর দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা লা ইস্তাকিমা কলবুহু। বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হয় না যতক্ষণ পর্যন্ত তার কলবটা সঠিক না হয়, যতক্ষণ না পর্যন্ত কলবের পরিশুদ্ধি না হবে, আত্মার পরিশুদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিশুদ্ধি হয় না। আত্মা পরিশুদ্ধ না হলে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার আমলও পরিশুদ্ধ আমল বলে গণ্য হয় না। আত্মা পরিশুদ্ধ না হলে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সহিহ বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। জেনে রাখো মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন ওই গোশতের টুকরাটা ভালো থাকে মানুষ সম্পূর্ণটাই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যখন ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায় মানুষ গোটাটাই খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো ওই গোশতের টুকরাটার নামই হচ্ছে কলব। এই কলব যদি ভালো থাকে মানুষের শরীরের পুরাটাই ভালো থাকে। অর্থাৎ কলব ভালো হইলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল ইবাদত আল্লাহ তাআলার কাছে ভালো বলে গণ্য হয়। আর কলব যদি খারাপ হয়, ভিতর যদি খারাপ হয়, শরীর পুরাটাই খারাপ হয়ে যায়। এর মানে হচ্ছে বান্দার শারীরিক যত ইবাদত আছে, নামাজ রোজা হজ যাকাত, যত ইবাদত আছে সবগুলোই আল্লাহ তাআলার দরবারে কি হয় না, কবুল হয় না। মানুষ গোটাটাই খারাপ হয়ে যায়। অর্থাৎ মানুষের কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কি হয় না, কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা 11টি কসম খেয়ে আত্মার পরিশুদ্ধতার কথা বলছেন। দ্বিতীয় কারণ বোঝার আগে আরেকটা বিষয় বুঝতে হবে, ইবাদত মূলত 4 ধরনের। এক প্রকার ইবাদত হচ্ছে আত্মিক ইবাদত, যেমন হিংসা পরিহার করা, লোভ পরিহার করা, চুগলখড়ি পরিহার করা, মিথ্যা পরিহার করা, মুনাফিকি পরিহার করা, লোক দেখানো আমল পরিহার করা। এগুলি হচ্ছে আত্মিক ইবাদত। অহংকার এগুলি পরিহার করা, এগুলি হচ্ছে আত্মিক ইবাদত। আরেক প্রকার ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, যেমন যাকাত দেয়া আর্থিক ইবাদত, হজ যাকাত দেয়া, সাদাকা করা, দান করা, এগুলো হচ্ছে আর্থিক ইবাদত। আরেক প্রকার ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ, এটা শারীরিক ইবাদত, রোজা, এটা শারীরিক ইবাদত। আরেক প্রকার ইবাদত হচ্ছে শারীরিক প্লাস আর্থিক, শরীরও ব্যয় হয়, অর্থ ব্যয় হয়। যেরকম হজ করলে টাকাও খরচ হয়, শরীর দিয়েও কি করতে হয়, মেহনত করতে হয়। তাইলে আত্মিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, শারীরিক প্লাস আর্থিক ইবাদত, এই 4 ধরনের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আত্মা পরিশুদ্ধ হওয়া, আত্মার পরিশুদ্ধি হওয়া। যদি আত্মা পরিশুদ্ধ থাকে এই 4 প্রকারের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যদি আপনার আত্মা পরিশুদ্ধ না থাকে এই 4 প্রকারের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কি হবে না, কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 11টা কসম খায় আত্মশুদ্ধির গুরুত্বের কথা, আত্মশুদ্ধি যে প্রকৃত সফলতা সেটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তাহলে কলবটা ভালো হতে হবে। এখন একটা বিষয় বলি, কলব এটা কি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কলব হচ্ছে একটা গোশতের টুকরা। এটা একটা গোশতের টুকরা, এটা গরিব গোলকের মতন,
এদিক সেদিক হেলে দুলে, এটা একটা গোস্তের টুকরা। কলব মানে হচ্ছে হৃৎপিণ্ড, কলব মানে হচ্ছে কি হৃৎপিণ্ড, একটা গোস্তের টুকরা। আরেকটি হচ্ছে নফস, নফস মানে হচ্ছে মন, এটা অদৃশ্য। আরেকটা হচ্ছে রূহ, রূহ মানে হচ্ছে আত্মা, এটাও অদৃশ্য। আরেকটা হচ্ছে কলব, এটা দৃশ্যমান, এটা একটা গরিব গোলকের মতন একটা গোস্তের টুকরা, এদিক সেদিক ভিতরে কি করে হেলে দুলে। এই কলবের দুই পাশে নফস এবং রূহের বসবাস। মন এবং রূহ এই দুইটা জিনিসের বসবাস। নফস ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কাজ হচ্ছে মানুষকে গুনাহের দিকে পরিচালিত করা, আর রূহের কাজ হচ্ছে রূহ মানুষকে ভালো পথে কি করে পরিচালিত করে। এই কলব, এই হৃৎপিণ্ডের উপর যখন নফস প্রাধান্য পেয়ে যায়, তখন এই কলবকে কুখাদ্য খাওয়ায়, অর্থাৎ গুনাহের কাজে পরিচালিত করে। আর এই কলবের উপর যখন রূহের প্রাধান্য পেয়ে যায়, তখন এই কলবকে সুখাদ্য খাওয়ায়, সুপথে এই কলবকে রূহ পরিচালিত করে। নফস এবং রূহ একটার একটা শত্রু, দুইটার গতি ভিন্ন, দুইটার দুই জিনিস, দুইটার রুচি ভিন্ন, দুইটার খোরাক ভিন্ন। এই কলব হচ্ছে রাজধানী, রাজধানীতে যদি অ্যাটাক করে ফেলে তাহলে কি হয়, পুরো দেশ আক্রান্ত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই কলবের মধ্যে নফস প্রাধান্য পেয়ে গেলে মানুষ ভুল পথে, খারাপ পথে পরিচালিত হইতে থাকে। আর যদি রূহের প্রাধান্য বিস্তার করে কলবের উপর, তখন মানুষ সুপথে, সঠিক পথে, কলবকে সুপথে পরিচালিত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের যে কলবের রূপ, এটা দুই ভাগে বিভক্ত। এক প্রকার রূপ হচ্ছে সংক্রমক রূপ, যেটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, এটা হচ্ছে সংক্রমক রূপ। যেমন শিরক আর কুফর, এটা হচ্ছে সংক্রমক রূপ, একজন থেকে আরেকজনের মধ্যে কি করে বিস্তার লাভ করে। একটু আগে মাওলানা আব্দুর রহমান দৌলতপুরি সাহেব হুজুর বলতেছিলেন যে শবে বরাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে মাফ করে দেন। তবে মুশরিক এবং হিংসুক, দুইটা গুণের কথা বলছেন হাদিসে। মুশরিক এবং হিংসুক, হিংসা হচ্ছে আত্মার রূপ। মুশরিক আর হিংসুককে আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন না। এর মধ্যে শিরক হচ্ছে একটা সংক্রমক রূপ, আর হিংসা এটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় রূপ। ব্যাখ্যা করতেছি। তাহলে দুই ধরনের রূপ, একটা হচ্ছে সংক্রমক রূপ, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় রূপ। সংক্রমক রূপ একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, যেমন শিরক আর কুফর, এগুলি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, একজনের দেখা দেখি আরেকজনে করে। এই জন্যই বাচ্চা যখন জন্ম হয়, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। দিলে কি হয়, এই বাচ্চার কলবের মধ্যে আল্লাহ তাআলার নামের তাসিরটা পড়ে, বাচ্চা নাস্তিক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চাই ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটা বাচ্চাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, পিতামাতা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা। যাই হোক, আল্লাহ রাসূল বলতেছিলেন পরিবেশগত কারণে পিতামাতা যেহেতু ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, এই ফ্যামিলিগতভাবে সে ওই শিক্ষাটা গ্রহণ করার কারণে পরবর্তীতে সে যখন বালেগ হয়ে যায়, তার আমলনামা হিসাব যখন করা হয়, কারণ বালেগ হইলেই তো আমলনামা লেখা হয়, ভালো করলে লেখা হয়, মন্দ করলে লেখা হয়। ওই পরিবেশগত কারণে এই সংক্রমক রূপ তার মধ্যে ছড়ায় পড়ে, পিতামাতা থেকে ছড়ায়। এই এলাকা খারাপ হওয়ার কারণে এলাকার মানুষ যে ধর্মে বিশ্বাসী, পিতামাতা যে ধর্মে বিশ্বাসী, ওই ধর্মে বাচ্চা রূপান্তরিত হয়। অন্যথায় প্রত্যেকটা সন্তানই কি হয়,
মুসলিম হয়ে জন্মগ্রহণ লাভ করে। তাহলে এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা, যেটা সংক্রামক রোগ, একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, এই রোগের চিকিৎসা হচ্ছে কালিমায়ে শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে স্বীকৃতি দেয়া, মনে প্রাণে বিশ্বাস করা। এই কালেমা হচ্ছে এই সংক্রামক রোগের মেডিসিন। আরেক প্রকারের রোগ হচ্ছে স্বয়ংক্রিয় রোগ, যেগুলো নিজের ভিতরে কি নেয়, জন্ম নেয়, যেগুলি আত্মিক রোগ, স্বয়ংক্রিয় রোগ, এগুলো নিজের ভিতরে জন্মায়। নিজের ভিতরে জন্মানোর কারণ হচ্ছে মানুষের সৃষ্টির উপাদান হচ্ছে চারটি। এই চারটি উপাদান থাকার কারণে, এই চারটা উপাদানের মধ্যে চারটা বদগুণ আছে। এই জন্য মানুষের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে এই আত্মার রূপগুলি তৈরি হয়। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি জিনিস আল্লাহ তাআলা, এই চার জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। এই চার জিনিস দিয়ে আল্লাহ তাআলা জীব জানোয়ার, পশু পাখিও কি করলেন, সৃষ্টি করলেন। এই চার জিনিসের মধ্যে একটি হচ্ছে আগুন। আগুনের মধ্যে বদগুণ হচ্ছে অহংকার। আগুন উপরের দিকে লাফায়, নিচের দিকে যায়, এটা আগুনের বদগুণ। তো আগুনের বদগুণ হচ্ছে অহংকার। এই জন্য মানুষের ভিতরে কি আছে, অহংকার আছে, সৌন্দর্যের অহংকার, পদের অহংকার। আমি বড় হুজুর, আমি বড় মৌলানা, আমি বড় শাইখুল হাদিস, আমি এলাকার বড় নেতা, আমার রূপে কেডা আছে, আমার কি নাই, টাকা পয়সা, ধন সম্পদ সব আছে। অহংকার। অহংকারের রূপ তৈরি হওয়ার কারণ হচ্ছে তার সৃষ্টির উপাদানের মধ্যে আগুনে কি আছে, উপাদান আছে। এই জন্য স্বয়ংক্রিয়ভাবে এই উপাদান থেকে তার ভিতরে অহংকারের গুণ তৈরি হয়ে যায়। যেমন শয়তান আগুনের সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করছে, ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলে সবাই সিজদা করছে, ইবলিস ব্যতীত। ইবলিস সে সিজদা করে নাই, সে যুক্তি দাঁড় করাইছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে